বাংলার এসআইআর পর্ব প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে। এনুমারেশন ফর্ম জমা পড়ার কাজ প্রায় গুটিয়ে এনেছে নির্বাচন কমিশন। তথ্য বলছে 23শে নভেম্বর পর্যন্ত রাজ্যে 7,64,43,617টি এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়ে গেছে। শতাংশের নিরিখে 99.75%। আবার ইতিমধ্যেই 3,65,68,899টি ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে, অর্থাৎ এই ফর্মগুলোর তথ্য লিপিবদ্ধ করা হয়ে গেছে। এক্ষেত্রে এই ডিজিটাইজেশনের হার 47.72%। এখানে আপনাদের আর একটা বিষয় জানিয়ে রাখি, ওই 4 নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকে এই বাংলায় ভোটারের সংখ্যা ছিল 7,64,00,000। স্বাভাবিকভাবেই এখন সবাই একটি প্রশ্নের উত্তরের অপেক্ষা করছে যে এই এসআইআর এর পরে বাংলায় কত নাম বাদ যাচ্ছে। যদিও এই তথ্য সঠিকভাবে পাওয়ার জন্য আরও কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। আগামী 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হলে এই সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। জানেন কি কাদের নাম থাকবে এই খসড়া তালিকায়? যারা এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দিয়েছেন বা দিচ্ছেন তাদের প্রত্যেকেরই কি নাম থাকবে এই খসড়া তালিকায়? এক্ষেত্রে প্রাথমিকভাবে বলা যেতে পারে যে এনুমারেশন ফর্ম যা জমা পড়বে তাতে যদি কোনো ভুল তথ্য না থাকে এবং সব দিক থেকে যদি তা বৈধ হয়, তবে তাদের সবার নামই ওই খসড়া ভোটার তালিকায় থাকবে। এই খসড়া ভোটার তালিকার পাশাপাশি যাদের নাম বাদ যাবে তাদের জন্য আরও একটি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর এই তালিকাটি 4টি ভাগে বিভক্ত থাকবে। যেমন মৃত ভোটারের নাম থাকবে, তাতে থাকবে অনুপস্থিত ভোটারের নাম, অন্যত্র স্থানান্তরিত হয়ে যাওয়া ভোটারের নাম এবং ভুয়ো ভোটারের নাম। ফলে এই মুহূর্তে বাংলা জুড়ে যে এসআইআর নিয়ে তর্ক বিতর্ক চলছে তার একটা উত্তর পাওয়া যাবে আগামী ওই 9 তারিখ। তবে আপনাদের এটাও আরও একবার জানিয়ে রাখি যে ওই 9 তারিখ যে ভোটার তালিকা প্রকাশিত হবে তা কিন্তু চূড়ান্ত নয়। ওই খসড়া তালিকায় যাদের নাম বাদ যাবে বা যাদের নাম থাকবে না, তাদের মধ্যে কেউ যদি মনে করেন তিনি একজন যোগ্য ভোটার, ভুলবশত তার নাম বাদ গেছে, সেই ব্যক্তি কিন্তু আবার কমিশনের কাছে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি আবার খসড়া ভোটার তালিকায় যাদের নামের বানান বা ঠিকানা ভুল থাকবে তাও সংশোধন করার জন্য আবার আবেদন করা যাবে। এই সংশোধন প্রক্রিয়াটি চলবে আগামী 8ই জানুয়ারি পর্যন্ত। পাশাপাশি আবার যারা নতুন ভোটার তারাও ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম 6 ফিল আপ করে 8ই জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে জমা দিতে পারবে। সব মিলিয়ে একেবারে 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।